জাতীয় সঙ্গীতের ব্যাপারে আমাদের কথা হলো আমরা মসজিদের ভিতরে গান গাইতে পারবো না, মাদ্রাসার ভিতরে গান গাওয়া যাবে না। প্রায় এই 53 বছরে আলেমরা সবচেয়ে বৈষম্যের শিকার, আপনারা এখানেও বৈষম্য করলেন। ইসলামী সকল দল থেকেই উল্লেখযোগ্য হারে নেতাদেরকে সরকারে স্থান দিয়ে জনগণের খেদমত করার সুযোগ এই সরকার দিবে, এ আশাই আমরা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে আমরা আলেম সমাজ যে বৈষম্যের শিকার এইটাকে একটু বোঝার চেষ্টা করি। দেখুন, স্বাধীনতার পর থেকে এ যাবৎ সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে আলেম সমাজ, এবং সব ঘরানার সব শ্রেণীর সকল আলেমরাই বৈষম্যের শিকার। এই ক্ষেত্রে আমরা আজকে একটা প্রশ্ন তুলতে চাই যে আওয়ামী সরকারের পতনের 1 মাস হলো, অথচ আলেম সমাজ কি পেলেন, এটাকে একটু আমরা বোঝার চেষ্টা করব। দেখুন, বর্তমানে যে গভর্নমেন্ট চলছে, অন্তর্বর্তীকালীন সরকার অথবা ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের মূল স্লোগান কিন্তু এটাই যে আমরা বৈষম্য চাই না। তার মানে ওনারা দেশ থেকে টোটাল বৈষম্যকে বিদায় করে সুন্দর একটা সমাজ গঠন করবেন যেখানে কোনো বৈষম্য থাকবে না। কিন্তু আমরা দেখলাম যে নতুন এই গভর্নমেন্টে প্রথমেই বৈষম্য করা হয়েছে আলেমদের সাথে। কিভাবে? দেখুন, শতকরা 90 থেকে 95 ভাগ মুসলমানের দেশ। এই দেশে আলেম সমাজ তো এই সরকারে সুযোগ পাবেন পার্সেন্টেজ হিসেবে, অথচ আমরা দেখলাম শুধুমাত্র একজন আলেম সুযোগ পেলেন, তাও ধর্মীয় বিষয়। কেন? আলেমরা তো পার্সেন্টেজ হিসেবে সুযোগ পাওয়ার কথা। অর্থাৎ এই দেশে কি পরিমাণ আলেম আছেন, কি পরিমাণ মানুষ আলেমদেরকে সম্মান করেন, পার্সেন্টেজ হিসেবে যদি মুসলমানের কথা বলি যে মুসলমানের পার্সেন্টেজ কত, সেই হিসেবে আলেমদেরকে সুযোগ দেওয়া হয়েছে না, তাহলে তো কোনোভাবেই এটা ওনারা পারবেন না বা এটা সম্ভব হয় নাই। কিন্তু আলেমদের সংখ্যা কত, অর্থাৎ রাজনীতির সাথে জড়িত জেনারেল রাজনীতিবিদ কত, আলেমের সংখ্যা কত, সেই হিসেবে আমরা যদি 1/3 ধরি, তাহলে তো চলমান এই সরকারের মধ্যে 1/3 আলেম হওয়ার কথা ছিল, বা এর প্লাস মাইনাস কাছাকাছি কম বেশ, কিন্তু সেরকম হয় নাই। আমরা দেখলাম শুধুমাত্র একজন আলেম ধর্মীয় ব্যাপারে তিনি সুযোগ পেলেন। এটা নিতান্তই তারা ঠেকা সুযোগ দিয়েছে বলা চলে। তার মানে আমরা এই সরকারকে পরিষ্কার করে চোখে আঙুল দিয়ে বলে দিতে চাই, আপনারা আলেম সমাজের সাথে এখানেও বৈষম্য করেছেন। যদি তাই না করবেন, তাহলে আপনার এই সরকারে যতগুলো সেক্টর আছে সমস্ত সেক্টরকে 100% ধরে আলেমদেরকে পার্সেন্ট হিসেবে সুযোগ দেওয়া, সেই হিসেবে সেটা 20% হতে পারে, 25% হতে পারে, 30% হতে পারে, ক্ষেত্রবিশেষ 40%ও হতে পারে। আপনি অন্তত 10% দিলেও তো মোটামুটি বলা যায় যে একটা সুযোগ আপনারা দিয়েছেন, কিন্তু আপনারা সেটা দেননি। অতএব আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান সরকারের কাছে আবেদন করব, আলেমরা বৈষম্যের শিকার। আপনারা যে স্লোগানে সরকার তৈরি করেছেন, এই স্লোগানের সাথেই আপনারা নিজেরাই কেমন যেন একটা সৎ আচরণ করলেন না, অর্থাৎ আলেমদের সাথে আপনারা বৈষম্য করলেনই। অর্থাৎ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত প্রায় এই 53 বছরে আলেমরা সবচেয়ে বৈষম্যের শিকার, আপনারা এখানেও বৈষম্য করলেন। প্রশ্ন হলো, তাহলে করা যেতে পারে কি? করা যেতে পারে আলেমদের সংখ্যা এই সরকারে বাড়ানো এবং এখান থেকে বৈষম্য দূর করা। তাহলেই আমরা এটা সবাই মেনে নিতে পারবো যে হ্যাঁ, আপনারা আসলেই সকল ক্ষেত্রে বৈষম্য দূর করার চেষ্টা করেছেন। অন্যথায় আমরা ধরবো অন্তত আলেমদের সাথে বৈষম্যটা আপনারা রেখেই দিলেন। এবং এখান থেকে একটা কথাও আমি আমার থেকে বানিয়ে বলছি না, আপনারা সবাই জ্ঞানীগুণী মানুষ, এই কথাগুলো আপনারা একটু যাচাই বাছাই করলেই পেয়ে যাবেন। এখানে একটা কথা না বললেই নয় যে যদি বলা হয় কারা কত জুলুমের শিকার হয়েছে সেইভাবে বৈষম্য দূর করবেন, তাহলেও আমি বলবো যে গত সরকারের আমলে, আওয়ামী সরকারের আমলে সবচেয়ে বেশি জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে আলেম সমাজ, সেটা যে ঘরানারই হোক না কেন, যে দলেরই হোক না কেন। আর জামায়াত ইসলামের কথা তো মানে বলার কোনো অপেক্ষাই রাখে না, কতজন নেতার ফাঁসি হয়েছে এবং কি পরিমাণ ত্যাগ তারা দলগতভাবে স্বীকার করেছে। এছাড়া প্রায় অন্যান্য সকল দলই কম বেশ জুলুমের শিকার হয়েছে। এক্ষেত্রে আমরা পরিষ্কার করে বলবো যে ইসলামী সকল দল থেকেই উল্লেখযোগ্য হারে নেতাদেরকে সরকারে স্থান দিয়ে জনগণের খেদমত করার সুযোগ এই সরকার দিবে, এ আশাই আমরা করব। আমরা শেষ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলে ধরতে চাই। আপনারা জানেন বর্তমানে জাতীয় সঙ্গীত নিয়ে কথা হচ্ছে। আপনারা দেখে থাকবেন যে মুফতি আমিন রহমতুল্লাহ আলাই কিভাবে যুদ্ধ করেছিল এই জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে। অর্থাৎ জাতীয় সঙ্গীত যখন মসজিদ মাদ্রাসার অনুষ্ঠানের উপরে চাপায়া দেওয়া হয়েছিল, সব মাদ্রাসায় আমভাবে জাতীয় সঙ্গীত গাইতেই হবে, এমনকি মসজিদের কোনো অনুষ্ঠান হলে সেখানেও জাতীয় সঙ্গীত গাইতে হবে। এই যে জুলুম, এই যে বৈষম্য আগে থেকে করা হয়েছিল বিগত 15-16 বছর যাবৎ, সেখানে কিন্তু মুফতি আমিনুর রহমতুল্লাহ আলী পরিষ্কার জবাব দিয়েছিলেন যে না, আমরা মসজিদের মধ্যে বা মাদ্রাসার মধ্যে কোনোভাবেই জাতীয় সঙ্গীত গাইতে পারবো না। জাতীয় সঙ্গীতের ব্যাপারে আমাদের কথা হলো আমরা মসজিদের ভিতরে গান গাইতে পারবো না,
মাদ্রাসার ভিতরে গান গাওয়া যাবে না। এটা আমাদের দ্বারা সম্ভব নয়। তাহলে এই সমস্ত ব্যাপারে আমরা অর্থাৎ আলেমরা বা আমাদের মুরব্বীরা বা আমাদের আলেম সমাজ কিভাবে যে নির্যাতনের শিকার হয়েছে এটা আপনারা সবাই কম বেশ জানেন। এরপরেও যদি আলেম সমাজের সাথে বৈষম্য রাখাই হয় তাহলে আমরা বলবো যে আসলে বৈষম্য স্লোগানটা সব ক্ষেত্রে পূর্ণ মাত্রায় প্রযোজ্য হয়নি, এখান থেকে পরিবর্তন দরকার, তাহলেই পূর্ণাঙ্গ রূপে বৈষম্য দূর হবে, অন্যথায় আলেমদের সাথে বৈষম্য থেকেই গেল। আজকের অনুষ্ঠানে আমরা শেষ যে দাবি করব, সকল দল মত নির্বিশেষে ইসলামী সকল দল থেকে এবং আলেমদের পদমর্যাদা মোতাবেক আলেমদেরকে এই সরকারি সুযোগ দিয়ে জাতির খেদমত করার সুযোগ দানে শেষ আবেদন থাকলো। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো অনুষ্ঠানে ইনশাআল্লাহ।